এটা এই প্রদীপ দান কিন্তু প্রত্যেক দিন যেরকম সন্ধে প্রদীপ দেখান সেরকম কিন্তু নয়, এটা তুলসী কাষ্ঠ দ্বারা, এই একটি মাসে তুলসী কাষ্ঠ দ্বারা দেখাতে হয়। অনেকে হয়তো ভাবছেন যে তুলসী কাষ্ঠকে আগুনে পোড়ানো যায়, এটা শুকনো তুলসী কাষ্ঠ। এই তুলসী কাষ্ঠ দ্বারা যদি আমরা ভগবান দামোদরের উদ্দেশ্যে আরতি করি তাহলে কোটি কল্পকাল বিষ্ণুর সহিত বিষ্ণু চরণে থেকে বিষ্ণু লোকে বাস হয়। তাহলে কেন আপনি এই সুবর্ণ সুযোগ মিস করবেন? শুরু হয়ে গিয়েছে দামোদর মাস। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই ধরেছেন আপনারা, দামোদর মাস শুরু হয়ে গিয়েছে কিন্তু। তো প্রদীপ দান কোন দিন থেকে কতদিন পর্যন্ত করতে হবে, কিভাবে প্রদীপ দান করবেন, এই দামোদর মাসে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, নিয়ম সেবা ব্রত আপনারা কিভাবে পালন করবেন, তা একটির পর একটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জয় শ্রী রাধে ভক্তগণ, দামোদর ব্রত কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের সেই বহু অপেক্ষাকৃত এই একটি মাস নিয়ম সেবা ব্রত দামোদর মাস। এই দামোদর মাস কিন্তু গত ৩রা অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই দামোদর মাস অর্থাৎ নিয়ম সেবা ব্রত কিন্তু চলবে আগামী ২রা নভেম্বর পর্যন্ত। তো মনে রাখবেন ভক্তগণ, এই যে পুরো একটি মাস আপনাদেরকে কিন্তু নিয়ম করে প্রত্যেক দিন সন্ধেবেলা কিন্তু আকাশ প্রদীপ দান অর্থাৎ দামোদর ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে হবে। তো এই দীপদান আপনারা কিভাবে করবেন, কখন করবেন এবং কোন সামগ্রী দ্বারা করবেন তা কিন্তু বলে দিচ্ছে। মনে রাখবেন এই দামোদর মাস কিন্তু বিশেষ মহিমান্বিত। কেউ যদি দামোদর মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি দীপদানও করে তার কোটি কল্পকাল বিষ্ণুলোকে বাস হয় এবং তার সমস্ত কুল উদ্ধার হয়ে যায়। বিশেষ মহিমান্বিত, জীবনে একটিবার হলেও পালন করুন। তো এই যে গত ৩রা অক্টোবর থেকে শুরু হয়েছে এবং ২রা নভেম্বর পর্যন্ত চলবে, যারা এখনো পর্যন্ত প্রদীপদান শুরু করেননি তারাও শুরু করে নিন। আপনারা প্রত্যেক দিন একটি করে হলেও আপনারা দামোদর ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। তো কিভাবে দীপদান করবেন? শুধু কি সল্টের সাথে তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন? না, এই দীপদান কিন্তু একটু আলাদা ধরনের। এই দীপদানটা কিরকম? এটা তুলসী কাষ্ঠ দ্বারা, হ্যাঁ ঠিকই শুনছেন, তুলসী কাষ্ঠ দ্বারা, শুকনো তুলসী কাষ্ঠ অর্থাৎ তুলসীর শুকনো ডাল, যেই তুলসী গাছটা পেয়ে গিয়েছে অর্থাৎ শুকিয়ে গিয়েছে, সেই তুলসী শুকনা ডালটা নিয়ে এসে সেটাকে ছোট ছোট করে খণ্ড করে নিয়ে তার সাথে রুই অর্থাৎ তুলো পেঁচিয়ে নিয়ে ঘিয়ের সাথে ভিজিয়ে নিয়ে অথবা তেলের সাথে, মনে রাখবেন সর্ষের তেল দিয়ে কিন্তু আপনি জ্বালাতে পারবেন না, ঘিয়ের সাথে অথবা তেলের সাথে, বাজারে গিয়ে তিলের তেল বলবেন তাও আপনারা পেয়ে যাবেন, তার সাথে রুইটা আপনারা মিশ্রিত করে নিয়ে এবং তুলসী কাষ্ঠর সাথে মিশ্রিত করে নিয়ে তার উপর কর্পূর দিয়ে সেটা জ্বালিয়ে আপনারা ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান করবেন, আকাশ দীপদান করবেন। হ্যাঁ, অনেকে মনে প্রশ্ন আসছে দামোদর কি? দামোদর আর কেউ নাই, স্বয়ং আমাদের ভগবান শ্রীকৃষ্ণেরই নাম দামোদর। যশোমতী মা তিনি যখন রজ্জু দ্বারা বন্ধন করতে গেলেন, প্রত্যেকবার বাঁধার চেষ্টা করছেন, বাঁধতে পারছেন না, প্রত্যেকবার ২ আঙ্গুল দড়ি কম পড়ে যাচ্ছে, শেষে গোবিন্দ যখন ধরা দিলেন গোপাল দামোদর, তখন মা যশোমতী মা সেই দাম মানে দড়ি আর উদর মানে পেট, সেই দামোদর সংস্কৃত শব্দ দাম মানে দড়ি। তো এই সন্ধি বিচ্ছেদ দেখুন, দাম প্লাস উদর, তাহলে হয়ে গেল কি দামোদর, অর্থাৎ গোপালকে উদুখলের সাথে মা যশোমতী মা বন্ধন করলেন, ভাগবতে বর্ণন রয়েছে, যার জন্য ভগবান গোবিন্দের নাম হয়ে গেল তখন থেকে দামোদর। বল দামোদর ভগবান কি জয়। তো এই যে দামোদর আলাদা কেউ নয়, কৃষ্ণ গোপালই হলো দামোদর। তো আপনারা গোপাল ভগবানের উদ্দেশ্যে চরণে ৪ বার, নাভিদেশে ২ বার, মুখমণ্ডলে ১ বার, সর্বাঙ্গে ৭ বার আপনারা দর্শন করাবেন এবং আকাশ দীপদান করবেন, আকাশেও আপনারা দেখাবেন এবং শেষে রেখে দেবেন আপনারা তুলসী তলাতে বা ঘরেও রেখে দিতে পারেন। এভাবে কিন্তু আকাশ দীপদান করতে হবে। তো এই যে শুরু হয়ে গিয়েছে এই দামোদর, বহু প্রতীক্ষিত, গত ১ বছর ধরে সকল ভক্তগণ অপেক্ষা করে থাকি কবে দামোদর মাস আসবে। তাই আর অবহেলা করবেন না, অযথা সময় নষ্ট করবেন না, একটি দিনই যেন আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। প্রত্যেকটি দিন আপনারা দামোদরের উদ্দেশ্যে দীপদান করুন, মনদ্বীপে দীপদান করুন, মনদ্বীপেও দীপদান করতে পারবেন, গঙ্গা তটেও দীপদান করতে পারবেন, হিমালয় তটেও আপনারা দীপদান করতে পারবেন, যেখানে যে অবস্থায় রয়েছেন সে উদ্দেশ্যে সেখানে বসে আপনারা দামোদরের উদ্দেশ্যে দীপদান করুন। আর বিশেষ করে ধামে বাস করতে পারলে তারও বিশেষ ভালো, নিয়ম সেবা ব্রত শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন আপনাদেরকে কিন্তু তুলসী পরিক্রমা করতে হবে এবং দামোদর ভগবানের আপনাদের ভজন কীর্তন করতে হবে
এবং ভোজন করতে হবে, সাত্ত্বিক আহার করতে হবে। আপনারা কিন্তু আমিষ গ্রহণ করতে পারবেন না। তো বলে দিই যে এই দামোদর মাসে কি কি ভোজন করতে পারবেন, কোন কোন সবজি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। তো যারা দামোদর বা নিয়ম সেবা ব্রত পালন করবেন অবশ্যই কিন্তু ভোজন তাদের সাত্ত্বিক হতে হবে। কিরকম? কোনো আমিষ গ্রহণ তো চলবেই না, এবং বিশেষ করে আতপ চালের অন্ন গ্রহণ করুন, এবং আপনাদেরকে হলুদ ছাড়া কিন্তু সেই দ্রব্য গ্রহণ করতে হবে। অর্থাৎ তরকারি আপনি যে করবেন হলুদ কিন্তু দিতে পারবেন না, লবণ দিলেও আপনি প্রত্যেকদিন যে রান্নার কাজে যেই লবণ ব্যবহৃত হয় সেটা কিন্তু নয়, সন্ধব লবণ আপনাকে ব্যবহার করতে হবে। এবং আপনি কিন্তু সরষার তেল ব্যবহার করতে পারবেন না, সানফ্লাওয়ার তেল আপনাকে, সূর্যমুখী তেল আপনাকে ব্যবহার করতে হবে। এবং সবজির মধ্যে আপনাদেরকে বলে রাখি, পটল, বেগুন, বটবডি, শিম এইগুলি আপনারা গ্রহণ করতে পারবেন না। লাল শাক, কলমি শাক, পুঁই শাক, গাজর এগুলি তো চলেই না ভোগে, এগুলি গ্রহণই আপনি করতে পারবেন না। এবং মাসকলাই ডাল, মসুর ডাল এইগুলি আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। তাহলে গ্রহণীয় কি কি? তা বাদে আপনারা যেই সমস্ত সবজি রয়েছে সেগুলি গ্রহণ করুন, মটর ডাল, মুগ ডাল এইগুলি সবজি করুন, সয়াবিন এইগুলি আপনারা গ্রহণ করতে পারবেন, তবে হলুদ আর সর্ষের তেল কিন্তু ছাড়া। তো এইগুলি গ্রহণ করবেন। আপনারা প্রত্যেকদিন হরিনাম জপ করবেন, তুলসী পরিক্রমা করবেন, শ্রীমন্দির পরিক্রমা করবেন, ধাম স্মরণ করবেন বা ধামে বাস করতে পারলে আরো ভালো, এবং প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দামোদর ভগবানের উদ্দেশ্যে দীপদান। অনেকে মানে প্রশ্ন যে আমার গৃহে তো দামোদর ভগবান নেই, কোনো গোপাল বিগ্রহ নেই, রাধাকৃষ্ণ বিগ্রহ নেই, তাহলে নিতাই গৌড়ের উদ্দেশ্যেই দেখান সেই দামোদর। যদি অনেকের মনে প্রশ্ন থাকে আমাদের ঘরে নিতাই গৌড় নেই, তাহলে নারায়ণ ভগবান থাকলে নারায়ণ ভগবানকেই দেখান সেই দামোদর। আরো প্রশ্ন থাকতে পারে নারায়ণ ভগবানও আমাদের গৃহে নেই, তাহলে তাহলে যদি ভাগবত গীতা থাকে ভাগবত গীতাতে দেখান সেই দামোদর। কোনো ভিন্ন, কোনো অভিন্নতা নেই, সেই দামোদর। তাই দামোদর ভগবানের উদ্দেশ্যে আপনারা দীপদান করুন। প্রত্যেক দিন আপনারা তুলসী কাষ্ঠ দ্বারাই দেখাবেন। এটা এই প্রদীপদান কিন্তু প্রত্যেক দিন যেরকম সন্ধে প্রদীপ দেখান সেরকম কিন্তু নয়, এটা তুলসী কাষ্ঠ দ্বারা, এই একটি মাসে তুলসী কাষ্ঠ দ্বারাই দেখাতে হয়। অনেকে হয়তো ভাবছেন যে তুলসী কাষ্ঠ কি আগুনে পোড়ানো যায়? এটা শুকনো তুলসী কাষ্ঠ। এই তুলসী কাষ্ঠ দ্বারা যদি আমরা ভগবান দামোদরের উদ্দেশ্যে আরতি করি তাহলে কোটি কল্পকাল বিষ্ণুর সহিত বিষ্ণু চরণে থেকে বিষ্ণু লোকে বাস হয়। তাহলে কেন আপনি এই সুবর্ণ সুযোগ মিস করবেন? আর দেরি নয়, এই গত ৩রা অক্টোবর থেকে শুরু করে আগামী ২রা নভেম্বর পর্যন্ত একটি মাস প্রত্যেক দিন নিয়ম করে আপনার দামোদরের উদ্দেশ্যে দীপদান করুন, আর নিজেকে আপনি দামোদরের চরণে সমর্পণ করে বিষ্ণুর সহিত বিষ্ণু লোকে বাস করার সুযোগটা আপনি লাভ করুন। জয় রাধা দামোদর।